আন্দোলনকারী চিকিৎসকদের হুঁশিয়ারি তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর। দয়া করে রোগীদের সেবা করুন, যদি হাসপাতালে রোগী মারা যায় জনরোষ হবে, যদি অবরোধের নামে ডাক্তারি না করে বাড়ি চলে যায়, যদি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায় জনরোষ হবে, বিনা চিকিৎসায় রোগী মারা গেলে মানুষ কি ছেড়ে দেবে? হুঁশিয়ারি বাঁকুড়া তৃণমূল সাংসদের। অবিলম্বে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করার কথা বলছেন বাঁকুড়া সাংসদ অরূপ চক্রবর্তী, তবে হুঁশিয়ারি দিয়েছেন তিনি যে জনরোষ হবে এমনটাই বলেছেন অরূপ চক্রবর্তী। যদি হাসপাতালে রোগী মারা যায় জনরোষ হবে, হুঁশিয়ারি বাঁকুড়া তৃণমূল সাংসদের। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, অরূপ চক্রবর্তী বলছেন যে যদি রোগী মারা যায় সেক্ষেত্রে জনরোষ হবে। একেবারে দেখুন, গতকাল সন্ধ্যেবেলায় বাঁকুড়ার মাচানতলার আকাশ মুক্ত মঞ্চে সেখানে ধর্ণা মঞ্চ থেকে প্রকাশ্য মাইক্রোফোন হাতে নিয়ে এমনই হুঁশিয়ারি দিয়েছেন বাঁকুড়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী তথা বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি। তিনি যেটা বলতে শোনা গেছে যে তিনি আন্দোলনকে সমর্থন করেন, কিন্তু এই আন্দোলনের নামে রোগী পরিষেবা যদি ব্যাহত হয়, মানুষজন যদি রোগী পরিষেবা গ্রামের মানুষ যদি চিকিৎসা করাতে এসে বিনা চিকিৎসায় মৃত্যু হয়, তাহলে কিন্তু চিকিৎসকরা জনরোষের মুখে পড়বেন, তখন কিন্তু আমরা রক্ষা করতে পারবো না, এমন হুঁশিয়ারির কথা তিনি দিয়েছেন। তবে অরূপ চক্রবর্তীর এই বক্তব্যকে কেন্দ্র করে রীতিমতো একটা চর্চা শুরু হয়েছে, একটা বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির তরফ থেকে যেটা বলা হয়েছে, জনরোষে পড়বেন অরূপ বাবু, এবং তারই ইঙ্গিত অরূপ বাবু এটা বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ কটাক্ষ করেছে বিজেপি, পাল্টা কটাক্ষ করেছে সিপিএম। যে দলের যেমন কালচার সেই কালচার অনুযায়ী কথা বলেছেন অরূপ বাবু। ধন্যবাদ স্বরূপ। কথা বললাম প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। ঠিক কি বলেছেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী, শোনাব আপনাদের। দয়া করে আপনারা চিকিৎসাটা করুন, মা বাবা কষ্ট করে চিকিৎসা ডাক্তার বানানোর জন্য পাঠিয়েছে, রোগীদের সেবা করুন, আপনার প্রফেশনটা সুপক্ত করুন, আপনারা প্ররোচনায় পা দেবেন না। আন্দোলন করেছেন, ধন্যবাদ জানাই। জনরোষ হবে যদি হাসপাতালে রোগী মারা যায়, ডাক্তাররা যদি ডাক্তারি না করে অবরোধের নাম করে বাড়ি চলে যায়, যদি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায়, তাহলে তো অটোমেটিক হবেই। রোগী যদি বিনা চিকিৎসায় হাসপাতালে মারা যায়, তাহলে মানুষ কি ছেড়ে দেবে গ্রামের মানুষ? অরূপ চক্রবর্তীর এই বক্তব্যের পর আন্দোলনকারী চিকিৎসকদের কি প্রতিক্রিয়া শুনুন। আমি একটা কথাই বলছি, দেখুন আমরা ডাক্তার, আমরা কেউ রাজনীতিবিদ নই, আমরা কেউ পলিটিক্স করতে আসিনি, আমরা কেউ এখানে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এখানে যারা যারা আন্দোলন করছে তাদের মধ্যে কেউ আমরা চাই না আমরা ভবিষ্যতে একটা নেতা হব বা আমরা মন্ত্রিত্ব কিছু পাবো বা একটা আমরা কিচ্ছু চাই না। বিশ্বাস করুন, আমাদের দাবি যেগুলো সেগুলো খুব সিম্পল। আর আমরা ডাক্তার, আমরা ডাক্তারি করতেই এসেছি এবং ওটাই করতে চাই। বিশ্বাস করুন, আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, আমরা ট্রিটমেন্ট করতে পারছি না বলে। আমরা যে আজকে আমাদের একটা রাখি ইন্ডিয়া আছে, আমরা খুব দুঃখের সঙ্গে এটা করছি, কারণ ও আমাদের বোন ছিল, আমরা কিছুই পারিনি ওর জন্য করতে। এবং এরকম আরো অনেকেই আছে যাদের জন্য আমরা সত্যিই কিছু করতে পারছি না। তো এটা আমার অনুরোধ যে আপনারাও তো একটা জায়গায় আছেন, তাহলে আপনারাও দাবি তুলুন না যে একটা ন্যায় বিচার হোক। আবারও বিতর্কিত উদয়ন গুহ, আঙুল ভেঙে দেওয়ার নিদান দেওয়ার পর এবার আন্দোলনকারী মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য। দিনহাটা ২ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এমনটাই বক্তব্য যে গ্রামের মদের ঠেক বা লটারি দোকানের বিরুদ্ধে যখন আন্দোলন হয় তখন গ্রামের সাধারণ মহিলারাই আন্দোলন করেন, যখন জিন্স প্যান্ট পরা মহিলা আন্দোলনে সামিল হন না। মৃত মানুষের জন্য আন্দোলন করা নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী, জানিয়ে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। কি বলেছেন এ বিষয়ে উদয়ন গুহ, শোনাবো আপনাদের। কত পরিবার আছে মদ খেয়ে 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 বিশ্ব হয়ে গিয়ে আত্মহত্যা করছে, কিংবা লিভার পচে গিয়ে মারা যাচ্ছে। এসব ক্ষেত্রে আমি দেখেছি যে কোন সময় গ্রামের মহিলারা আন্দোলনে নামে, তারা মদের ঠেক ভেঙে দেন, তারা জুয়োর ঠেক ভেঙে দেওয়ার জন্য ঝাঁটা নিয়ে মিছিল করেন, কিন্তু মদের ঠেক ভাঙার জন্য, জুয়োর ঘাঁটি ভাঙবার জন্য
আমি কোনোদিনও কোনো জিন্স পরা মহিলাকে দেখিনি, আমি কোনোদিনও বয়কট চুল আনা কোনো মহিলাকে দেখিনি যে জুয়োর ঘাঁটি ভেঙে দেওয়ার জন্য, মদের ঘাঁটি ভেঙে দেওয়ার জন্য রাস্তায় নামে। এগুলো গ্রামের গরিব মানুষের আন্দোলন, গ্রামের মা বোনদের আন্দোলন। আমরা শহরের মানুষ কেন ওইসব আন্দোলনের মধ্যে যাই? আমরা যে আন্দোলনের মধ্যে যাব সেটা টিভিতে দেখাবে, সেটা ইংরেজি কাগজের ছবি হবে, সেই আন্দোলনে আন্দোলন, কিন্তু মানুষের বাঁচানোর আন্দোলন আন্দোলন না। আমরা মরা মানুষকে নিয়ে আন্দোলন করব, কিন্তু জীবিত মানুষ যেন মরে না যায় সেটা নিয়ে আমরা আন্দোলন করব না, সেটা নিয়ে আমরা সমাজ গঠন করব। আপনারা শুনলেন উদয়ন গুহ ঠিক কি বলেছেন। তারই শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ কি বলেছেন শোনাব আপনাদের। এই ধরনের মন্তব্য করার আগে তো ওনার দলের নীতি পরিবর্তন করা দরকার। আর তৃতীয়ত, উনি কি বলতে চাচ্ছেন যে মহিলারা মদ খান বা মদ খাওয়ার মতন পরিস্থিতি রাজ্যের সরকার করে দিচ্ছেন? কি বলতে চাচ্ছেন ওনার বক্তব্য থেকে পরিষ্কার হচ্ছে না। তবে মহিলাদের সম্পর্কে এই ধরনের কুরুচিকর মন্তব্য যিনি করছেন, আমার ধারণা সমস্ত মহিলারও উচিত ওনাকে তার প্রত্যুত্তর দেওয়া।